বাড়িতে কিচ্ছু নেই, চিন্তার কিছু নেই, মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের বেগুন বাহার। চলো তোমাদের সাথে আজ এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি বেগুনগুলো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার সময় একটু চাপা দিয়ে দেবো, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। এইভাবেই ভেজে বেগুনগুলো আমি তুলে নেব এবং সেই তেলেই দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে মশলাটা একসাথে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু কালারটা ভালো হবে না। তারপরে আমি এখানে দিয়েছি পোস্ত বাটা। আমি পোস্ত বাটার শটটা নিতে ভুলে গেছি, দুঃখিত তার জন্য। তারপর আমি এখানে বেশি করে জল অ্যাড করেছি। তারপর মশলাটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর আমি এখানে ইউজ করেছি এভারেস্টের সবজি মশলা। এই মশলাটা যে কোনো সবজি রান্নাতে দিলে দারুণ একটা ফ্লেভার আসে। তারপর দিয়েছি সরষে বাটা। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের বেগুন বাহার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।